হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্যাপচার দ্য মোমেন্টস। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম জানাই। তো পডকাস্ট শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলছি, আমাদের চ্যানেলে চলছে গিভ অ্যাওয়ে। তোমরা যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আমরা 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে রাখছি শুধুমাত্র একজন না, লাকি 3 জন উইনারকে, যাদের জন্য আমাদের তরফ থেকে থাকছে গিফট হ্যাম্পার। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বাট ভাবছো সাবস্ক্রাইব করবো কিনা, তাদের জন্য সুখবর যে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। তো তোমরা আর তোমাদেরকে একবার আমাদের অ্যানালিটিক্সটা দেখাচ্ছি। যারা তোমরা অনেকেই আমাদের ভিডিওস দেখো, প্রত্যেকটা পডকাস্ট দেখো, বাট তোমরা ভাবছো যে সাবস্ক্রাইব করবো কিনা, তো তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছো না। তো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমাদেরও প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছয় আর তোমরাও সেই গিভ অ্যাওয়েতে পার্টিসিপেট করতে পারো। তো তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইবটা করে নাও গিভ অ্যাওয়েতে পার্টিসিপেট করতে। আর প্রত্যেকটা পডকাস্টে প্রচুর ভালোবাসা পাচ্ছি, তোমরা এত বেশি ইন্টারেস্ট দেখাচ্ছ যে আমরা প্রচুর এনকারেজ হচ্ছি তোমাদের সেই কমেন্টস দেখে। আর তোমরা অনেকেই আমাদের সাথে নিজেদের সাথে ঘটে যাওয়া সেই ইনসিডেন্ট গুলো পাঠিয়েছো, ভয়েসে পাঠিয়েছো। তো তোমাদেরকে বলছি এক এক করে এক এক করে সবার আমরা সেই ইনসিডেন্ট গুলোকে তুলে ধরার চেষ্টা করব। তো সেরকমই আজকে একটা পডকাস্ট নিয়ে আসলাম। আজকে তোমাদেরই মধ্যে থেকে একজন সাবস্ক্রাইবার যিনি আমাদেরকে এই ভয়েসটা পাঠিয়েছে। তো পডকাস্টটা শুরু করার আগে তার সেই পাঠানো ছোট্ট একটা ক্লিপ আমরা শুনে নিই, চলো। যখন বিকেলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় 4টার দিকে, তখন সেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু যখন তাকে প্রায় রাত্রি 10টার দিকে যখন তাকে দাহ করতে নিয়ে যাওয়া হয় শ্মশানে, কিন্তু তখনও পর্যন্ত দেখা যায় যে তার শরীরটা তখনও গরমই ছিল। তো বিষয়টা হলো, তোমাদেরকে তো শোনালাম, যখন যেই মুহূর্তে আমার কাছে সেই ভয়েস এসেছে, আমি যখন পুরো সেই ঘটনাটা শুনেছি, আমি অবাক হয়ে গেলাম যে এরকমটাও হতে পারে। এরকম ইনসিডেন্ট আমি কখনোই আগে শুনিনি। তো এটা ফার্স্ট টাইম শোনা, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। তোমরা পুরো পডকাস্টটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও সেটা ভালো লাগবে। তো বিষয়টা হচ্ছে যে আমাদেরকে এই ভয়েসটা পাঠিয়েছে, তার মাসির সাথে ঘটনাটা হয়েছে। আর তার বাড়ির থেকে তার মাসির বাড়ি মোটামুটি কিছুটা ডিস্টেন্স, খুব বেশি না। তো নর্মালি ওর মাসির সাথে ওদের সম্পর্কটা খুব ভালো ছিল, ওদের রেগুলার যাওয়া আসা ছিল। মাসির বয়স ছিল মোটামুটি 35 থেকে 40 বছর। তো বাড়িতে ছিল মাসি, মেশো আর তাদের এক মেয়ে। তো এবার নর্মালি কি হলো, মাসির বাড়িতে প্রায় যাওয়া আসা হতো, সেও যেত, তারাও আসতো। তো সেই মাসিরা একবার ঘুরতে যায়, ওনারা কোনো ভ্যাকেশনে ঘুরতে গিয়েছিল। তো ঘুরতে গিয়ে ঠিক আসার পর থেকে মাসির মধ্যে নানান ধরনের অ্যাক্টিভিটি দেখা যায়। অ্যাক্টিভিটি বলতে জাস্ট যেখানে সেখানে দৌড়াদৌড়ি, ওনার যে হাজবেন্ড ছিলেন ওনার সাথে রাগারাগি, ওনাকে মারতে যাওয়া। তো এরকম নানান ধরনের ওনার মধ্যে অ্যাক্টিভিটিগুলো চলতে থাকে। তো যেই অ্যাক্টিভিটিগুলো উনি সচরাচর করতেন না, কখনোই করেননি। তো যখন উনি সেই কিছুদিন যাবত এরকম অ্যাক্টিভিটিগুলো করছিলেন, তো ওনার মধ্যে যখন এরকম অ্যাক্টিভিটিগুলো দেখা যাচ্ছিল, তো বাড়ির লোক নর্মালি খুব চিন্তায় পড়ে যায়। তো ওনার হাজবেন্ড সেই সাবস্ক্রাইবার যে তাদের কাছে ওনার দিদির বাড়িতে সে ঘটনাগুলো জানায়। তো তারপরে ওনার শরীর টরীর খারাপ চলছিল। তো মাঝখানে ওই যে ভাগ্নি ছিল, যে পাঠিয়েছিল রেকর্ড, ওদের বাড়িতে আসে, ওদের বাড়িতে 2-3 দিন থেকে গেল। তো যেই সময় ওদের বাড়িতে এসে থাকলো, সেই সময়ও একদিন হঠাৎ করে রাত্রেবেলা খুব অসুস্থ হয়ে যায় উনি। অসুস্থ অনেকটা ওরকম আবার ছটপট ছটপট করছিল। তো নর্মালি কি হয়, এরকম শরীর খারাপ হলে তো আমরা ডাক্তারের চিন্তাই মাথায় আসে। তো ওরা বাড়িতে ডাক্তার ডাকেন। তো ডক্টর এসে যেটা দেখলো যে ওনার সেই সময় কোনো রোগ হয়নি, উনি একদম নর্মাল। বাট ওনার মধ্যে একটা প্রবলেম ভিতরে কাজ করছিল, কিন্তু সেটা কি প্রবলেম সেটা ডাক্তারও বুঝতে পারেনি। তো ডাক্তার নর্মালি কিছু মেডিসিন দিয়ে যায়, যেগুলো হচ্ছে ওনাকে রাত্রেবেলা খেতে বলে, যাতে উনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। আর নর্মালি সব নর্মাল হয়ে যায় ধীরে ধীরে। তো এইভাবে সেই দিনটা পার হয়। পরের দিন কোনো কিছু প্রবলেম হয়নি, উনি নর্মাল ভালোই ছিলেন। তারপরে উনি ওনার বাড়িতে চলে যায়। তো বাড়ি যাওয়ার পরে বেশ কিছুদিন পরে আবার ওনার মধ্যে সেরকম ভাবে ওই অ্যাক্টিভিটি গুলো কাজ করা শুরু করে। তো উনি বাড়িতে যখন যায় সেই মুহূর্তে উনি আবার নর্মাল ছিল বেশ কিছুদিন।
তারপরে ওনার মধ্যে আবার কয়েকদিন পরে আবার সেরকমই রকমের সেম অ্যাক্টিভিটি কাজ করতে থাকে, উনি আবার অসুস্থ হয়ে যান, আবার সেই ওনার মধ্যে সেই ছটপট ব্যাপারটা চলে আসে, আবার উনি ওনার হাজবেন্ডকে মারতে যান। আর ওনার মুখে খালি একটাই কথা ছিল যে তুমি আমাকে বাঁচতে দিচ্ছ না। তো এই টাইপের কথাগুলো শোনাতে ওনার হাজবেন্ডও ভীষণভাবে ভয় পেয়ে যায়। তো এবার ওরা হচ্ছে ওনার হাজবেন্ড বাড়িতে ওনার সবাইকে জানান, ওনার যারা রিলেটিভরা ছিল তাদেরকে জানান। তো সবাই ওনাকে দেখতে যায়। এবার দেখতে যাওয়ার পরে সবাই বলে যে ঠিক আছে ডাক্তার ডাকা হোক, কিন্তু ওনার হাজবেন্ড বলে ডাক্তার না, আমরা এবার ওঝা ডাকবো। যেহেতু আগের বার ডাক্তারও সেই রোগ ওনার ধরতে পারেনি, তাই সেই ক্ষেত্রে ওনার হাজবেন্ডের মনে হয় যে আমরা একটা ওঝা ডাকি, ওঝা যদি কিছু বলতে পারে। তো সেম ভাবে ঠিক আছে সবাই রাজি হয় যে ওঝা ডাকা হোক, ওঝা এসে যদি কোনো রোগ ধরতে পারে বা কি হলো সেটা জানতে পারে। তো ওঝাকে ডাকলো, ওঝা আসলেন। এবার ওঝা বললেন যে উনি কি এর মধ্যে কোথাও গিয়েছিল? তো ওরা বললো যে হ্যাঁ আমরা ঘুরতে গিয়েছিলাম রিসেন্ট। তো ওঝা বলল যে আপনারা যে ঘুরতে গিয়েছিলেন সেখান থেকেই কোনো নেগেটিভ এনার্জি ওনার শরীর মানে ওনার শরীরে নিয়ে চলে আসে, সেই থেকে ওনার মধ্যে এরকম অ্যাক্টিভিটি গুলো কাজ করছে। তো বাড়ির লোক সবাই যারা ছিল তারা মানে ভীষণভাবে এই ব্যাপারটাতে ভয় পেয়ে যায়, একটা ভয় তৈরি হয়ে যায় মনের মধ্যে যে এরকম ভাবে নেগেটিভ এনার্জি চলে আসছে, সেটা কি আসছে, বা বারবার ওনার মধ্যে সেই রকমের যে উনি যেরকম ভাবে ছটপট করতে থাকে। তো আশেপাশে সবাই না ওই ব্যাপারটাতে খুব ভয় পেয়ে যায়। ওদের বাড়িতে সেইভাবে কেউ আর যাওয়া আসা করে না, সবাই একটু ওদের থেকে দূরে দূরেই থাকে। তো এটার কোনো সেভাবে ওরা চিকিৎসা করতে পারেনি। তো কিছুদিন বেশি দিনও না, সামান্য কিছুদিন চলতে থাকে। চলতে চলতেই উনি একদিন হঠাৎ করে বিকাল 4টার দিকে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এবার এতটা অসুস্থ হয়ে পড়াতে ওনার হাজবেন্ড ওই মুহূর্তে ওনার বাড়ির লোক সবাইকে ইনফর্ম করার পরে ওনারা সবাই মিলে চলে যায় হসপিটালে ওনাকে অ্যাডমিট করতে। তো এবার যখন ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, ওখানে হসপিটালে ডক্টর বলেন যে ওনাকে যদি আর কিছুক্ষণ আগে আনা হতো তাহলে হয়তো ওনাকে বাঁচানো সম্ভব ছিল। তো এবার যখন উনি মারা যান, ওনার সেই ডেড বডি মোটামুটি ওখান থেকে 4টা 4:30টার দিকে ডক্টর বলে দেন। তো ওরা বেরিয়ে ওনার হাজবেন্ড সোজা সেই ডেড বডিকে নিয়ে আসেন বাড়িতে। এবার বাড়িতে আনার পরে সব আত্মীয়দের ইনফর্ম করে দেওয়া হয় যাতে সবাই এসে সেই মানুষটাকে দেখে যায়। তো সবাই দেখতে আসে, কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা হলো, নর্মালি যদি কোনো মানুষ মারা যায় ঘন্টা খানেকের মধ্যে থেকে ওনার মানে সেই মানুষটার বডি কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু করে দেয়। কিন্তু এখানে রাত 9টা বেজে যায়, ওনাকে যখন বাড়িতে রাখা হয়েছিল প্রায় রাত 9টা হয়ে যায়, কিন্তু ওনার বডি তখনও আমাদের মতন নর্মাল টেম্পারেচারেই ছিল, বডি তখনও গরম। তো এই বিষয়টা ভীষণ আশ্চর্যজনক ছিল সেই মুহূর্তে। এমনকি ওনার পালস কখনো পাওয়া যাচ্ছিল, কখনো পাওয়া যাচ্ছিল না। মানে ব্যাপারটা এরকম ভাবে মানে হচ্ছিল। ওনার একজন দিদি ছিলেন যিনি হাতটা জাস্ট একটু ছুঁয়ে পালসটা চেক করার জন্য। তো তখন ওনার পালসটা কখনো চলছিল, কখনো চলছিল না। কিন্তু আর কোনো আত্মীয় স্বজনকে ওনার হাজবেন্ড সেই বডির সামনে আসতে দেননি। উনি বলেন যা দেখা তোমরা দূর থেকেই দেখো, এভাবে সামনে এসে আসতে না। তো বিষয়টা হচ্ছে রহস্যজনক ভাবেই থেকে যায়, কারণ ওইভাবে হঠাৎ করে যে মানুষটা, একটা সুস্থ মানুষ, যে মানুষটা ঘুরতে গিয়ে ঠিক আসার পর থেকে অসুস্থ হয়ে যায়, তো সেই মানুষটার মধ্যে নেগেটিভ কোনো এনার্জি চলে এসেছিল কিনা, বা তার খাওয়ার মধ্যে কোনো কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল, কেউ সেটা ইচ্ছাকৃত করেছে না অনিচ্ছাকৃত হয়েছিল, বা শরীরের কোনো রোগ থেকে তার মৃত্যু, মানে সবটাই পুরোপুরি রহস্যজনকভাবেই থেকে যায়। বিষয়টা যখন আমাকে পাঠানো হলো আমরা শুনেও খানিকটা অবাক হয়ে যাই, কারণ এরকম বিষয় সচরাচর শোনা যায় না। তো সেই যে মানে নর্মাল একটা মানুষের যেরকম টেম্পারেচার, সেই টেম্পারেচার একটা ডেড বডির 4 ঘন্টা পরেও কি করে থাকা সম্ভব। তো এইভাবে সাসপেন্স নিয়েই সেই মানুষটা আমাদের সবার মধ্যে থেকে চলে যায়। তো সেই সাসপেন্স
টাকে আর এখনো অবধি জানা যায়নি যে সেই ঘটনাটা আসলেই ঘটনাটা কি থেকে ঘটেছিল বা ঠিক এর রিজনটা কি ছিল ওনার মৃত্যুর। তো সেটা এখনো কেউ জানতে পারিনি। তো সেই সাবস্ক্রাইবার আমাদের তো যে সাবস্ক্রাইবার আমাদের সেই ইনসিডেন্টটা পাঠিয়েছিল সে আমাদের সাথে বিষয়টা শেয়ার করতে চায়, কারণ তার চোখের সামনে সে তার মাসিকে হারিয়ে ফেলে। কারণ সঠিকভাবে যদি সময় মতন ট্রিটমেন্ট করা হতো হয়তো বা মানুষটা ঠিক থাকতো, বা জানি না সেটা আজও যে তার মৃত্যুর আসল কারণটা কি ছিল। তো এই ছিল আজকে সেই মানুষটাকে নিয়ে একটা পডকাস্ট, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদেরও যদি এরকম কোনো ইনসিডেন্ট ঘটে থাকে, তোমরাও যদি ভাবছো যে তোমাদের সেই ঘটনা, তোমাদের চোখের সামনে সেই ঘটনা ঘটে গেছে, সেটা আমাদের সাথে তোমরা শেয়ার করবে, তোমরা ডেফিনেটলি আমাদের কাছে তোমরা ডেফিনেটলি সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা আমাদের মাধ্যমে তোমাদের সেই ঘটে যাওয়া ইনসিডেন্টকে পুরোপুরিভাবে আমাদের চ্যানেলের দ্বারা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের এই পডকাস্ট কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আবার আসবো নতুন একটা পডকাস্ট নিয়ে। যে শেষ করার আগে আরো একবার বলছি, গিভ অ্যাওয়েটা তোমরা মাথায় রেখো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা শুধুমাত্র একজনকে না, লাকি 3 জনকে সিলেক্ট করব উইনারের জন্য। আর আমাদের তরফ থেকে থাকবে একটা বিশেষ গিফট তোমাদের জন্য, সেটা পুরোপুরি সারপ্রাইজ। তো তোমরা যারা যারা ভাবছো সাবস্ক্রাইব করবো কি না, তারা আর ভেবো না, ঝটপট সাবস্ক্রাইব করে নাও। নতুন নতুন অনেক ভিডিওস তোমরা দেখতে পাবে, নতুন প্রচুর পডকাস্ট তোমরা এখানে দেখতে পারবে। আর সবাই ভালো থেকো, আবার আসবো একটা নতুন পডকাস্টের সাথে। চলো বাই।